মালদার বুলবুলচন্ডিতে সোনার দোকানের চুরির রেশ কাটতে না কাটতেই আবারও হবিবপুর থানার অন্তর্গত আকতল গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটল। সম্প্রতি মালদহের চাচলের সোনা চুরি ঘটনার পরেই একের পর এক ঘটনা ঘটে চলেছে। বুলবুলচন্ডিতে চুরির পরে এবার আকতল অঞ্চলে চুরির তাণ্ডব। রবিবার সকালে হবিবপুর ব্লকের আকতল গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গ্রাম পঞ্চায়েতে রাজমিস্ত্রির কাজ চলছিল। এদিন সকালবেলা মিস্ত্রি কাজে এসে তারা দেখতে পায় লোহার গেট ভাঙা রয়েছে। ইতিমধ্যে খবর দেওয়া হয় আত্মগ্রাম পঞ্চায়েতের প্রধানকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আত্মগ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন। তিনি পরিস্থিতি দেখে খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিবপুর থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের ভেতরে পুলিশ ঢুকে দেখেন কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে। গ্রাম প্রধান গায়ত্রী বর্মন বলেন, আজ সকালে গ্রাম পঞ্চায়েতে চুরি গেছে কম্পিউটার সহ বেশ কিছু সামগ্রী। এখনও সঠিকভাবে জানতে পারছেন না তারা কত টাকার জিনিস চুরি হয়েছে। হবিবপুর থানা পুলিশ গ্রাম পঞ্চায়েতে ঘটনার তদন্ত শুরু করেছে। আকতল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন। আজ সকালে যখন আমরা উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ পরে জানতে পারলাম এখানে যারা রাজমিস্ত্রিরা কাজ করছে ওনারা এসেছেন এবং এসে সঙ্গে সঙ্গে ফোন করলেন। যেটা হচ্ছে এসে জানালেন প্রথমেই যে আমাদের অঞ্চলে চুরি গেছে। আমরা সবাই যোগাযোগ করে একসঙ্গে অঞ্চলে আসলাম এবং এসে ভেতরে না ঢুকে বাইরে থেকেই থানাতে ফোন করা হলো এবং থানার পুলিশ যখন আসলেন তখন আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম এবং ঢোকার পর দেখলাম আমাদের কম্পিউটার চুরি হয়েছে, তার সঙ্গে চার্জার যা ছিল বাইরে সেই সেটটা চুরি হয়েছে, কিন্তু ভেতরের কাগজপত্র কী চুরি হয়েছে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। আনুমানিক 60,000 মতো, 60,000 টাকার জিনিস চুরি হয়েছে এই মুহূর্তে। কিন্তু এরপরে আমাদের যেহেতু কাগজপত্রের ব্যাপার, যতক্ষণ না আমরা নিজেরা সম্পূর্ণটা দেখছি ততক্ষণ সেটা বলতে পারছি না আরও কী কী চুরি গেছে। আপনার নাম, পরিচয়? গায়ত্রী বর্মন, আকতল। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।